শুভ দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা আমার সকল প্রিয় বন্ধুগণ এবং শ্রোতা বন্ধুগণ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনারা কি জানেন যে দীপাবলির সময় 4 জিনিস দেখতে পেলেই বুঝতে হবে যে আপনার শুভ সময় শুরু হতে চলেছে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন বদলাতে চলেছে। যদি না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন। তার জন্য আপনাদের আমার ভিডিওটা পুরো দেখতে হবে, কেউ স্কিপ করে দেখবেন না। তো চলুন জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, দীপাবলির সপ্তাহে কিছু জিনিস দেখা অন্তত শুভ বলে মনে করা হয়েছে শাস্ত্রে। এই সময় সেগুলির কোনোটাই যদি আপনি দেখতে পান তাহলে বুঝতে হবে মা লক্ষ্মী আপনার মনের কথা শুনেছেন। তো আপনারা জানেন কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় দীপাবলি। এই অমাবস্যা তিথি দীপান্বিতা অমাবস্যা নামেও পরিচিত। এই অমাবস্যা তিথিতে মা কালীর পুজো করা হয়। এছাড়াও এই দিন বহু বাড়িতে মা লক্ষ্মীর পুজো করা হয় এবং অলক্ষ্মীকে বিদায় জানানো হয়। দীপাবলির আলোর উৎসব। এই দিন প্রদীপ জ্বালানোর মাধ্যমে আমরা আমাদের ও আশেপাশের সকলকে মঙ্গল কামনা করি, এটাই আমাদের বিশ্বাস। আবার এই কালী পুজোর শুভেচ্ছা জানাতে মা কালীর ছবি, দীপাবলি আলোকসজ্জা, তান্ত্রিক বা মন্ত্র সংক্রান্ত ছবি এবং শক্তি ও সাহস সমৃদ্ধির প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। এই ছবিগুলি মা কালীর আশীর্বাদ, অন্ধকার দূর করার জন্য এবং জীবনে ইতিবাচক নিয়ে আসার বার্তা থাকে। তো কালী পূজার শুভেচ্ছার ছবির জন্য 4টি বিষয়। কালী মায়ের বিভিন্ন রূপের ছবি ব্যবহার করা হয় যা শক্তির, সাহস এবং সুরক্ষার প্রতীক। এই ছবিগুলি ভক্তদের মা কালীর প্রতি ভক্তি এবং বিশ্বাসকে তুলে ধরে। কালী পুজো দীপাবলির সাথে সম্পর্কিত, তাই এতে দীপাবলির আলোকসজ্জায় ছবি যেমন প্রদীপ, লণ্ঠন বা আলোর মালা ব্যবহার করা হয়। এই ছবিগুলোর উৎসবের আনন্দ এবং ইতিবাচকতার প্রতীক, শুভ প্রতীক হিসাবে গণ্য করা হয়। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রভাব ঘটে। এই ধরনের ছবিগুলো সাধারণত মা কালীর আশীর্বাদ, শক্তিকেই তুলে ধরা হয়। কালী শক্তি, সাহস এবং জীবনে ইতিবাচক ও সমৃদ্ধি নিয়ে আসার বার্তা এই ছবিগুলোর মাধ্যমে প্রকাশ করা হয়। এই শ্যামা পূজা ভারতীয় বাংলাদেশ থেকে উদ্ভূত। এটি একটি উৎসব যা হিন্দু দেবী কালীকে উৎসর্গ করা হয়। এটি হিন্দু পঞ্জিকা কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় পালিত হয়। উৎসবটি বিশেষ করে পশ্চিমবঙ্গ, মিথিলা, বিহার, উড়িষ্যা, আসাম এবং ত্রিপুরার মতো অন্যান্য স্থানের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় এই শ্যামাকালী পুজো। দীপাবলির এই সপ্তাহে আপনার যে শুভ জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সঙ্গেই আছেন। তো সেটা হলো যে আপনি যখন যেখানেই যাবেন বা কোনো জায়গায় যাচ্ছেন তখন আপনার আশেপাশে কোথাও জলাশয়ে আপনি পদ্ম দেখতে পেলেন এবং পদ্ম ফুটে রয়েছে, সেটা আপনার শুভ বলেই মনে করবেন। এবং যাবার সময় যদি আপনি আপনার বা বাড়ির পাশে আপনার যে লক্ষ্মীর বাহন পেঁচাকে দেখতে পান সেটাও শুভ বলেই মনে করবেন। সেটাও একটা আশঙ্কা আপনার যে আপনার শুভ সময় চলে এসেছে। অবশ্যই বুঝে নিতে পারেন আপনার মনের কথা। আপনারা কোথাও যাচ্ছেন, শুনেছেন, যাওয়ার সময় কোনো জলাধারের সামনে আপনি দেখতে পেলেন যে পদ্ম ফুল ফুটে আছে, সেটা দেখাও শুভ। সেখানে বুঝে নিতে হবে মা লক্ষ্মী আপনার মনের কথা শুনেছে। তার সঙ্গে পাশাপাশি আপনি যদি কোনো স্থানে
মা লক্ষ্মীর বাহন পেঁচাকে দেখতে পান, তাহলেও বুঝে নিতে হবে যে আপনার ভাগ্য খুলে গিয়েছে এবং মা লক্ষ্মী আপনার মনের কথা শুনতে পেয়েছে। দীপাবলির দিনে এই 4টি জিনিস দেখা অন্তত শুভ। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন কি কি জিনিস। আর অবশ্যই জলাশয়ে যদি আপনি পদ্ম ফুল দেখতে পান, এটা শুভ বলেই মনে করবেন যে আপনার শুভ সময় চলে এসেছে। তার পাশাপাশি আপনারা মাটির প্রদীপ বা লক্ষ্মীর পেঁচা, গণেশের মূর্তি সেসব কিছু কিনে নিতে পারেন, সেটাও শুভ। পরিবার বন্ধুদের সাথে আনন্দ করা এবং পরিবারের সদস্যর মধ্যে ভালোবাসা সমৃদ্ধি তৈরি করা, সেগুলো কিন্তু ভালোবাসার প্রতীক এবং শুভ ইঙ্গিত। এই দিনটি আলো ও সমৃদ্ধির উৎসব, যা অন্ধকার দূর করে এবং জীবনকে আলোকিত করে দেয়। দীপাবলির সপ্তাহে আপনি যদি লক্ষ্মীর বাহন পেঁচাকে দেখতে পান, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার শুভ সময় চলে এসেছে। আপনি প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবেন এবং আপনার মনের কথা আপনার মা লক্ষ্মী শুনেছেন। আপনারা তো জানেন যে হিন্দু ধর্মের মা লক্ষ্মীর বাহন পেঁচা, আর পেঁচাকে শুভ বলে বলা হয়। আর মা লক্ষ্মী হলো ধন সম্পদের দেবী। দীপাবলির সময় অবশ্যই মাকে পদ্মফুল অর্পণ করা হয়। আর এই পদ্মফুল যদি আপনি কোনো স্থানে বা জলাশয়ে দেখতে পান ফুটে রয়েছে, তো অবশ্যই আপনার নজরে যদি পড়ে থাকে, তাহলে আপনি এটা অবশ্যই ভাবতে পারেন আপনার জীবনে অর্থ সম্পদ, ধন সম্পদ প্রচুর আসতে চলেছে। মা লক্ষ্মী আপনার মনের কথা শুনেছেন। আপনারা আবার এটা মনে করেন না যেন আপনার আশেপাশে যে দোকানদার পদ্মফুল নিয়ে বসে আছে, সেইগুলা দেখে আপনার মনে কোনো আতঙ্কিত না হলেও চলবে। সেটা দেখার না দেখার সমান। দীপাবলির মূল আকর্ষণ হলো প্রদীপ। এই দিনে চারিদিকে প্রদীপ জ্বালিয়ে আলো সমৃদ্ধি কামনা করা হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার কমেন্টে বলবেন। আর আপনাদের সকল পরিবারদেরকে জানাচ্ছি যে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, শুভ দীপাবলির শুভেচ্ছা। আপনাদের জীবন আনন্দময় হোক এবং শান্তি কামনা করি। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে।